দুর্গা পুজো হচ্ছে দুর্গতি নাশিনী। মা দুর্গা আসছেন আমাদের দুর্গতি নাশ করার জন্য। ওই জন্য মায়ের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী থেকে মায়ের পাশে একটা নবপত্রিকা থাকে না? জোরে বলুন, ওটা কে বলুন তো? অনেকে বলে কলা বউ, ওটা গণেশের বউ বলে, কিন্তু না, ওটা মায়ের একটা রূপ। গণেশের বউ নয়, কিন্তু গণেশের পাশে থাকে বলে ওটা মায়ের একটা রূপ। আমি আপনাদের বলবো, আপনারা খুব ভাগ্যবতী এবং ভাগ্যবান যে ঠাকুরের আশ্রয়ের কাছে বাস করছেন। দুর্গা পুজো হবে, জোরে বলুন হা না না, প্রত্যেক বছর হবে, কিন্তু দুর্গা পুজোতে কিছু মনে করবেন না। দুর্গা পুজোকে আমরা অপভ্রংশ করছি, আমরা নষ্ট করছি। প্রমাণ দিয়ে দেবো আপনাদের সামনে, এবার জীবন্ত প্রমাণ। আমি এবছর এক জায়গায় যাচ্ছিলাম, ইউটিউব হচ্ছে বলে বলছি না, মন দিয়ে শুনে নেবেন। একটা পীরের ওপরে একটা লাল কাপড় দিয়ে তারপরে দুর্গার ছবিটাকে বসাবেন, খুব ভালো করে শুনবেন। তার পাশে একটা গণেশকে বসাবেন পান পাতা দিয়ে। এই নবরাত্রিতে মায়েরা দীপ দেবেন, দীপ। এই দ্বীপের মধ্যে কিন্তু সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালাবেন যেন সারা রাত্রি জ্বলতে পারে। যদি সারা রাত্রি না জ্বলে, অনেকক্ষণ ধরে জ্বলতে পারে, বড় দ্বীপ দেবেন। এবং সলতিটা যেন সাদা না হয়। এবছর থেকে আপনার নবরাত্রিতে পালন করতে না পারুন, নিয়মগুলো করুন। আপনার বাড়ির উন্নতি হবে, আপনার মনের উন্নতি হবে, সংসারে দেখবেন বিরাট মায়ের কৃপা হবে। জেনে নিন, লাল সলতে দেবেন, লাল সুতো কিংবা লাল কাপড় কেটে সলতে করে আপনারা ঘিয়ের প্রদীপ দেবেন। ঘিয়ের প্রদীপটা মায়ের ডান দিকে, আর তিলের প্রদীপটা মায়ের বাঁ দিকে। আপনার বাঁ দিকে, ডান দিকে নয়, কিন্তু মা দুর্গার ডান দিকে ঘিয়ের প্রদীপ, আর মা দুর্গার বাঁ দিকে তিল বা তেলের প্রদীপ দেবেন। ঘিয়ের প্রদীপটা আপনারা দেবেন, মাথায় রাখবেন কথাগুলো। মা দুর্গার ছবিতে বাড়িতে 108টা লং জানেন, লং এলাচ জানেন, লং, ওই লংয়ের 108টা লংয়ের মালা দিতে হয়। যদি আপনারা পারেন, প্রত্যেক দিন মায়ের চরণে একটা ঘটের ওপরে আমের শকা দিয়ে স্বস্তিক চিহ্ন দেবেন, সিঁদুরের ফোঁটা দেবেন, নরাত্রি রাখবেন আপনারা। এবং সেখানে কি করবেন না, সেখানে আপনারা ফল মিষ্টি দেবেন, আপনারা ফল মিষ্টি দেবেন, আপনারা কিশমিশ দিতে পারেন, হ্যাঁ, কাজু বাদাম দিতে পারেন মাকে। এইবার লক্ষ্য করুন, নবরাত্রি যেদিন হয়ে গেল, নবমীর পর দিন, সেদিন মা দুর্গার নামে একটা আলতা সিঁদুর কিনে রাখবেন, একটা বস্ত্র কিনে রাখবেন। মায়ের কাছে প্রার্থনা করবেন, মা আজকে নবরাত্রি পার হলো, তোমাকে সিঁদুর দিলাম, আমার স্মৃতির সিঁদুর যেন তোমার আশীর্বাদে দীর্ঘায়ু হয়। মা গো, তোমাকে বস্ত্র দিলাম, এই নবরাত্রির পরে এই বস্ত্রের জন্য আমার অভাব না থাকে, আমি যেন খেয়ে পরে বাঁচতে পারি, তোমার চরণে যেন ভক্তি রাখতে পারি। এগুলো আপনারা বলবেন। আর কি বললাম, মায়েরা কি কি দেবেন বললাম? আলতা দেবেন, আলতা যেন পরে মায়েদের যে শোভা বৃদ্ধি হয়, সেই শোভাটাকে রাখবেন। নবরাত্রি আপনারা পালন করুন। নবরাত্রি মানে কি মা? দুর্গার 9টা আলাদা আলাদা রূপের পুজো হয়। শাস্ত্রে এটাকে নবরাত্রি বলা হয়। মন দিয়ে শুনবেন, দুর্গার 9টা রূপ আছে। এই 9টা রূপের 9 দিন পুজো হয়। কোন দিন থেকে? শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত। আপনারা চমকে যাবেন, ঝাড়খণ্ডে গেলে দেখতে পাবেন 9 দিন ধরে সারাদিন কিছু খায় না, সন্ধ্যাবেলায় ফল জল খায়। আপনাদের নবরাত্রি যদি করতে না পারেন, ফল না খেতে পারেন, একটা কথা বলে দিই, মা দুর্গা পুজোর পরে কোজাগরী লক্ষ্মী পুজো। জোরে বলুন হা না না। কোজাগরী মানে কি? গো-যা-গো-রি। মা বলতে চাইছে কে কে জেগে আছে তাই দেখবো। 4 প্রহরে মায়ের পুজো হয়। মায়েরা লক্ষ্মী পুজো করেন। এই দিয়ে তাকান, লক্ষ্মী একা পুজো করা চলে না, লক্ষ্মীর সঙ্গে নারায়ণ রাখতে হয়। যিনি একা লক্ষ্মী পুজো করেন, লক্ষ্মী খুব চঞ্চলা হয়ে যায়। দাদা ভাইরা বলেন না, আমাদের টাকা আসে কিন্তু চলে যায়। কেন? একা লক্ষ্মী বাড়িতে পুজো করতে নাই, লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখতে হয়। লক্ষ্মীকে 3 ভাবে পুজো হয়, একটু বিচার করে দেখুন। লক্ষ্মীকে পদ্ম ফুলের উপর রাখা হয়, ওই একটা লক্ষ্মী। একটা লক্ষ্মী দেখবেন পেঁচার ওপরে থাকে, মা দুর্গার কাছে আছে, ওটা একটা লক্ষ্মী। আর একটা লক্ষ্মী থাকে কোথায় বলুন তো? হাতি বাহন যে লক্ষ্মী। ওই যে 3টে লক্ষ্মী শুভ, কিন্তু শাস্ত্র বলল বাড়িতে যদি কেউ হাতি বাহন লক্ষ্মী রাখতে পারে, খুঁজে খুঁজে দেখবেন যেখানে হাতির উপরে লক্ষ্মী বসে আছে, ওই লক্ষ্মী বাড়িতে থাকলে লক্ষ্মী স্থির থাকে। আর নারায়ণকে লক্ষ্মী রাখবেন, কিন্তু বাহনটা তার হচ্ছে কি বলুন তো? গরু। ওই গরুর উপরে নারায়ণকে রাখবেন, আপনার বাড়িতে লাভ হবে। কিন্তু বলে রাখি, লক্ষ্মী পুজোতে প্রশ্ন করবেন আপনারা, ঘণ্টা বাজানো হয় না। কেন ঘণ্টা বাজানো হয় না? লক্ষ্মী শান্তি।
যে বাড়িতে কলহ বিবাদ ঝগড়া লেগে আছে ওখানে লক্ষ্মী থাকে না। আপনাদের মনে প্রশ্ন জাগে লক্ষ্মী মানে টাকা, না, লক্ষ্মী মানে সুখ। যেখানে কলহ বিবাদ আছে সেখানে মা লক্ষ্মী নাই, সেখানে সুখ নাই। ওই জন্য যেখানে যে সংসারে দেখবেন মেয়েদের গলা বেটা ছেলেদের চাইতে বেশি, সেই সংসারে জীবনে কোনো উন্নতি নাই, চাণক্য পণ্ডিত বলে দিয়েছে। যেখানে দেখবেন মেয়ের বিচার বেশি, আগে স্বামী বলবার আগে সেই দেখবেন আগে এসে যায়, দেখবেন ওখানে নিতাই গৌর হরি বলে। শাস্ত্র বলল একটা মেয়ে তিনটে কারণে ধ্বংস হয়। কি কি? যে মেয়ে স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, যে মেয়ে স্বামীর সঙ্গে জেদ করে 10 দিন অভিমান করে বসে থাকে, যে মেয়ে শ্বশুর যে মেয়ে বাবা মায়ের পরিচালনায় নিজের সংসারটাকে পরিচালনা করে বাবা মায়ের কথায়, সেই মেয়ের সংসারে জীবনে উন্নতি নেই। আপনার সংসার বাবা মাকে ত্যাগ করে এসছেন, বাবা মায়ের কথা আপনি শুনবেন, কিন্তু এই সংসারটা রক্ষা করার দায়িত্ব আপনার বেশি। আপনি ভালো বুঝবেন আপনি এখানে এসছেন, আপনি একজন লক্ষ্মী। কেন? কোনো মেয়ে যদি সংসারে খারাপ ব্যবহার করে পাড়া প্রতিবেশীর লোক বলবে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়েটা তো খারাপ হয় কেন? কিন্তু কোনো মেয়ে যদি সংসারে ভালো ব্যবহার করে পাড়া প্রতিবেশীর লোক বলবে মেয়েটা এত কেন ভালো বলতো, ওর বাবার বংশটা ভালো। নিজের বাবা মায়ের সম্মান বজায় রাখতে আগে এই সংসারে সুখ রাখুন, শান্তি রাখুন, দেখুন জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য লক্ষ্মী পূজার দিনে আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমি জানতে পারতাম না। আপনারা বলছেন আলো করে, না কি বললেন না যেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। মা লক্ষ্মীকে ডাকার মতো ডাকবেন, লক্ষ্মী আসবে, আর ডাকার মতো ডাকবেন না তো নিতাই গৌর হরিবোল হবে। এবছর দেখবেন লক্ষ্মী পুজোর দিনে যত মা লক্ষ্মী পুজো করবেন, মাকে ডাকবেন, আরাধনা করবেন, লক্ষ্মী ঢুকবে অলক্ষ্মী বেরোবে। এটা দেখবেন নিয়ম, কিন্তু অলক্ষ্মী ঢোকে আর লক্ষ্মী ঢোকে আর অলক্ষ্মী বেরিয়ে যায়। লক্ষ্মী ঢুকবে ডাকার মতো ডাকবেন। যেমন এই বছর, গত বছর আমার লক্ষ্মী পুজোতে গান ছিল বোলপুরে, আমি গান করতে বেরোচ্ছি, আমার বন্ধু বলছে প্রদীপ টাকা পয়সা নাই, খুব অশান্তি চলছে, কিছু ব্যবস্থা কর। বললাম টাকা ধার নিয়ে নে, পরে দিয়ে দিবি। বলছে না না তুই তো কীর্তন করিস, কিছু একটা তত্ত্ব বল, আজ লক্ষ্মী পুজো যেন আমার বাড়িতে হুড় হুড় করে লক্ষ্মী ঢোকে। বলে তোর কোনো অসুবিধা নেই, সারা রাত্রি দরজা খুলে দিবি, লক্ষ্মীকে ডাকবি, দেখবি লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও আমার কথায় সারা রাত্রি দরজা খুলে দিয়েছে। সকালবেলায় গান করে ফিরছি, ও গালে হাত দিয়ে বসে আছি। জিজ্ঞেস করলাম গালে হাত দিয়ে বসে আছিস কেন? বললাম দরজা খুলেছিলি? বলে হ্যাঁ খুলেছিলাম। লক্ষ্মী ঢুকেছিল? বলে না, কি ঢুকেছিল? চোর ঢুকে গিয়েছিল। ডাকার মতো ডাকবেন তবে লক্ষ্মী ঢুকবে, নইলে কিন্তু বাড়িতে চোর ঢুকে যাবে মা। এই যে লক্ষ্মী পুজো আপনারা মানবেন। আপনারা ব্রাহ্মণ মণ্ডলী এখানে বাস করেন, আপনাদের চরণে প্রদীপ পাল কীর্তনিয়ার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শাস্ত্র বলল যে ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা যেখানে হয় সেখানে কীর্তন হয় না, অন্য কিছু হয়। ব্রাহ্মণ বৈষ্ণবের যদি ভক্তি তাদের কাছ থেকে না পাওয়া যায়, আশীর্বাদ না পাওয়া যায়, তবে কোনোদিন কোনো কীর্তনিয়া বলুন, যে কোনো মানুষ বলুন, কোনোদিন মানুষ হতে পারে না। কিছু মনে করবেন না, দোকানে দেখবেন কাগজি লেবু আর লঙ্কা টাঙানো হয়। কারো জানা আছে? এতদিন ধরে দেখছেন, এর মানে কি? প্রত্যেকটি কথার মাঝে একটা করে তত্ত্ব যুক্তি আছে, জানলে চমকে যাবেন। কেন লেবু লঙ্কা টাঙানো হয়? অলক্ষ্মীর প্রিয় খাদ্য হলো ঝাল এবং টক, আর লক্ষ্মীর প্রিয় খাদ্য হলো মিঠাই মিষ্টি। তাই যে দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, কেন? অলক্ষ্মী যাতে ঢুকতে না পারে, তার খাবারটা বাইরে ঝুলিয়ে দেয়, বাইরে বাইরে হরিবোল হয়ে যায়, ঢুকতে পারে না। লক্ষ্মী ভেতরে মিষ্টি খাচ্ছে, অলক্ষ্মী বাইরে টক ঝাল পেয়ে গেল, উনি তাই গৌর হরিবোল বলে বেরিয়ে চলে গেল। এই জন্য কিন্তু লঙ্কা লেবু টাঙানো হয়। একটা কথা বলে রাখি মা, দুর্গা পুজোর বিসর্জনের সময় যে যেখানে বসে আছেন, এখন তো দেখবেন দুর্গা পুজো হচ্ছে, সব কিছু খাচ্ছে, প্যান্ডেলের আড়ালে দেখবেন আর একটা পার্টি থাকে, কি বলুন তো? জয় মাতা, কিছু মনে করবেন না। এখন তো দেখবেন মদের ভিড়। আপনাদের এদিকে কোনো মাতাল টাতাল নাই? না, এখানে কেউ মদ খায়। বলবেন কেন সম্মান জানাই? দেখবেন আদা পেঁয়াজ লঙ্কার দাম বেরোচ্ছে বলে ধর্মঘট হচ্ছে, মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো ধর্মঘট নাই। জোরে বলুন আছে কি না? করোনা যখন চলছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আর লাইন দিয়ে দেখবেন মদের দোকানে দাঁড়িয়ে আছে, যা হবে হবে, খেয়েই মরবে। এই জন্য মাতালকে দেখে আমার খুব ভালো লাগে। আর একটি মাতালের লাভ কি বলুন তো? দেখবেন যেখানে মদ বিক্রি হয় লোকের ভিড় আছে, দুধ বিক্রি হয় লোক নাই, দরজায় দরজায় দুধ বিক্রি হয়। আর দেখবেন ঝোপে পুকুর ঘাটে এক জায়গায় টিম টিম করে আলো জ্বলছে, লাইন দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে।
পাটি ঢুকছে আর বেরোচ্ছে। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন, মাতাল হয়ে ও যখন গর্তের মধ্যে মুখটা দিয়ে ঘষড়াচ্ছে, সাপগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে মনে মনে ভাবছে এ বেটা বেরোলেই আমি বেরোবো, আর ঢুকবার চান্স আমার নাই। মানে সাপ পর্যন্ত মাতালকে ভয় পায়। তবে কিছু মনে করবেন না, যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। অনেকে বলছে বলুন বলুন, তাহলে কাল থেকে আরম্ভ করে দেবো। জেনে নিন, মদ খেলে, বলবো না বাদ দিয়ে দেবো, না না বলে তো আমি যাবোই না। মদ খেলে তিনটে লাভ কী কী হয়? যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, যে মদ খায় তার কোনোদিন চোট ঢোকে না বাড়িতে, আর যে মদ খায় দেখবেন তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না। যারা খায় তারা মনে হচ্ছে যাক আপনি এতদিন একটা জ্ঞান দিলেন আমাদেরকে, আমরা বলতে পারবো লোককে। আগে মানেটা বুঝুন, তারপর জ্ঞানটা নেবেন। কি মানে বলুন তো? যে মদ খায় তার বাড়িতে চোট ঢোকে না কেন? লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয়, সন্ধ্যাবেলায় কাশি শুরু হয়, সকাল পর্যন্ত শেষ হয়। চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, এই জন্য ঢোকে না। আর 2 নম্বর কারণটা কি বলুন তো মায়েরা? কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, ভিটামিন বি কমপ্লেক্স ডিতে কিছু হয় না, তখন লাঠি নিয়ে যায়, লাঠি দেখলেই কুকুর মারে, দগ্নিতাই করে। আবার দেখবেন যারা প্রচুর মদ খায় তারা সাধারণ জায়গায় পড়ে থাকে না, সব নর্দমাতে শুয়ে পড়ে। কুকুরগুলো পাশের নর্দমাতে শুয়ে থাকে, মনে মনে ভাবা আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার, ওই জন্যে কিন্তু কামড়ায় না। আর বুড়ো হয় না কেন মা বলুন তো? বুড়ো হবার চান্স পায় না, তার আগেই তো নিতাই গৌর হরিবোল হয়ে যায়। যার স্বামী খায় সে মনে মনে ভাবছে শুনছ, শোনো ভালো করে কি বলছে দেখো। ও বলছে যতই জ্ঞান দিক, একবার আমি স্বাদ পেয়েছি, তুমি খেয়ে দেখো কি অবস্থা। এই জন্য আপনারা পান নাই, উনি পেয়ে গেছেন, ওনার তো মজা লাগবে, এ কথা ওদের ভালো লাগবে না। দুর্গা পুজো বিসর্জনের সময় কিছু থাক আর না থাক, বোতল কোম্পানির লোক অনেক আছে। কি বলুন তো? এদিকে তাকাবেন মায়েরা, দেখবেন মা দুর্গা বিসর্জন হচ্ছে, অনেক অন্য ধর্মের মানুষরা চিৎকার করে বলে এই যে জ্ঞান নেবেন। অন্য জায়গার লোকেরা বলে, অন্য ধর্মের লোকেরা, যে আপনাদের মা দুর্গা বিসর্জন হচ্ছে, আর মেয়েরা কি করছে? নাচতে নাচতে যাচ্ছে বিসর্জনের সময়। আপনাদের কাছে নিবেদন রইল, বিসর্জন হচ্ছে আর মেয়েরা নাচতে নাচতে যাচ্ছে। অন্য ধর্মের মানুষ প্রশ্ন করে মা দুর্গা বিসর্জন হচ্ছে, নাচছে কেন? আপনার বাড়িতে মেয়ে যদি আসে আনন্দ হয়, যেদিন বিদায় হয় সেদিন কি আপনারা নাচেন? কিন্তু লজ্জার বিষয়, আমাদের মেয়েরা রাস্তায় যেতে যেতে এমন বিকট নৃত্য করে, এমনভাবে যায় রাস্তা দিয়ে, অন্য ধর্মের মানুষরা ছিছি করে, এরা করছেটা কি? ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে। এই জন্য আপনাদেরকে বলি, মদ খেয়ে মাতলামি করে যে মাকে বিসর্জন দেয় তার অবস্থা কি হয় জেনে নিন, তারপর করবেন। একজন কমিটির হেড, ও প্রত্যেক বছর দুর্গাপুজো করে, সারা 4টা দিন ধরে দেখবেন উপবাস থাকে, বিজয়ার দিনে কিন্তু একটু চায়। ও খেয়ে দিয়ে যখন বিসর্জন করতে যাচ্ছে, সবাইকে বলছে বল আবার কবে আসছে বছর, আবার কবে আসছে বছর, বাবাজি আসছে বছর। যখন বলেছে আসছে বছর, তখন ও এখন বলতে 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 মাও ডুবে গেছে, আর মা যখন ডুবছে জলে তখন খুব নাচছে, আবার আসছে বছর হবে। এখন লক্ষ্য করুন, ও পরের বছর একদিন নদীতে নৌকাতে যাচ্ছে, নৌকা ডুবু ডুবু যখন ওই কমিটির হেডটা ডুবছে, তখন বলছে মা তোর এতদিন ধরে দুর্গা পুজো করছে, আমি ডুবছি, তুই আমাকে ওঠা। তখন মা দুর্গা পাড়ে এসে খুব নাচতে শুরু করেছে। মা আমি ডুবছি আর তুই নাচছিস? বলছে আমি যখন ডুবছিলাম তখন তুই কি কাঁদছিলি, এই জন্য আমিও তো নাচছি। যারা নাচবেন মদ খেয়ে, তাদের কাছে নিবেদন রইল, আপনি যখন বিপাকে পড়বেন, বিপদে আজকের এই বৃষ্টি মুখর দিনে আপনারা যারা কৃষ্ণ সেবায় লাগবো বলে এসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের পরিবারের সকলে কৃষ্ণ ভক্ত হোক এবং গৌর গোবিন্দের কৃপা হোক। নিতাই গৌর হরি হরি। দান। আজকে মহাপ্রভু দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছেন, সবাই দেখেছেন। কিন্তু আজকে নবদ্বীপের পথ দিয়ে যারাই যাচ্ছে, মহাপ্রভু একটা বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যাকে দেখছে তাকে বলছে দাঁড়াও। তো ভক্তগণ জিজ্ঞেস করছে প্রভু তোমার হাতে তো বেতের লাঠি থাকে না, তুমি বেতের লাঠি দিয়ে দাঁড় করাচ্ছ কেন? তো মহাপ্রভু বলল তোমরা আমাকে দান দিয়ে যাও, কর কর ট্যাক্স। বলছে তোমাকে দান দিতে যাব কেন? বলছে শোনো, যে বাড়িটা তুমি তৈরি করলে তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়, তাহলে এত সুন্দর দেহ বাড়িটা তোমাকে দিলাম, তার জন্য তুমি আমাকে কি ট্যাক্স দিলে? মায়েরা,
আজকে হরিবাসরে এসে আপনাকে ভগবানের কাছে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, দান দিতে হবে। তার মানে আপনাদেরকে স্বীকার করে নিতে হবে এই যে দেহটি পেয়েছেন আপনি পান নাই, উনি কৃপা করে আপনাকে দিয়েছেন। এ দেহ আমার বলবেন না, এ দেহ উনার। তিনি নিতে যতক্ষণ আবার দিতে ততক্ষণ। দেখে নিন মায়েরা, একটা গাড়িতে, গাড়ি যদি নতুন হয়, ড্রাইভার যদি কাঁচা হয়, তাহলে কি হয়? গাড়ি কিন্তু চলবে না। কিন্তু গাড়ি যদি পুরনো হয়, ড্রাইভার যদি পাকা হয়, তাহলে গাড়ি কিন্তু